চরিত্রের সাথে যায় না, দখলদারি যায় না। আল্লাহ তাআলা যদি এই দেশের দায়িত্ব আমাদেরকে দেন, এই দুই ঘৃণিত জিনিস আমরা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, একজন নাগরিক, ইনি কৃষক, ইনি মুটে মাঝি মজুর, ইনি অফিসের একজন কর্মচারী কিংবা রাষ্ট্রের একজন কর্মকর্তা, যে পর্যায়ে তিনি হন, তিনি যাতে তার মর্যাদা অনুযায়ী সমাজে সম্মানের সাথে বসবাস করতে পারেন, অবশ্যই তার জন্য সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের দায়িত্ব। একজন মানুষের কত লাগে, হাউ মাচ আই নিড, এ পেটে কত কিছু ঢুকাতে হবে, আমার ঢুকাতে পারে না। যে বস্তা বস্তা টাকা ব্যাংকে রাখার সাহস করে না, কারণ ধরা পড়ে যাবে যে এই টাকা পেলা কোথায়। বিদেশে চুরি করে কিছু পাল, আর কিছু নিজের কাছে গর্তের মধ্যে রেখে দেয়। কিন্তু যখন বিপদ আসে, তখন সেই টাকা কখনো আগুন দেয়, আর কখন সমুদ্রে অথবা নদীতে নিয়ে ফেলে দেয়, কপালে জুটে না। অবশ্য এইরকম দুর্বৃত্ত যারা, তাদের চাইতে তাদের শ্বশুর বাড়ি সবসময় থাকে ধনী। শালীর নামে, শালার নামে, শাশুড়ির নামে, অমুকের নামে, শালার বউর নামে, তমুকের নামে, সবগুলোর নামে সম্পদ করে। এরপরে তার বিপদ যখন আসে, বলে দুলাভাই যে কায়দাই করুন না কেন, এখন কিন্তু সম্পদ আমাদের, এখন আর আপনার না। কাজে এই দুলাভাইয়ের কপালে ওই হারাম সম্পদ জুটেও না। আমরা ওই হারাম সম্পদ নয়, বরঞ্চ হালাল সমৃদ্ধ সম্পদ দিয়ে দেশের মানুষ যাতে সম্মানের সাথে বসবাস করতে পারে, সেই রকম একটা সোসাইটি ইনশাল্লাহ আমরা দুনিয়ার বুকে উপহার দিতে চাই। বিচার, মানুষের দুনিয়ায় দুইটা শেষ ঠিকানা ধরে নেওয়া হয়। মৃত্যুর আগে অসুস্থ হলে হাসপাতাল, আর নির্যাতিত হলে আদালত। দুই জায়গায় মানুষ এখন শান্তি পায় না। আমি একজন চিকিৎসক হয়ে আমি লজ্জার সাথে বলছি, দুই জায়গায় শান্তি পায় না। কারণ আমরা মানবতা শিখাইনি তো। যারা শিক্ষিত হয়েছে তারা ধরে নিয়েছে তার বাবা আর তার কৃতিত্ব হচ্ছে তার এই শিক্ষা, বাবার অর্থ আর তার মেধা। সে ভুলে গিয়েছে আজকে এই মেধাবী, এই মেধার বিকাশ ঘটার পিছনে এই দেশের একজন ভিক্ষুক ভাই কিংবা বোনের অবদান রয়েছে। সারাদিন দাঁড়ে দাঁড়ে হাত পেতে পেতে জনে জনে যেটুকু ভিক্ষা পায়, সন্ধ্যার সময় তারও পেট আসে, তারও পিঠ আসে, কিনতে যায় দোকানের মধ্যে। আপনাকে যেমন ভ্যাট দিতে হয়, তাকেও তেমন ভ্যাট দিতে হয়। সেই ট্যাক্সের টাকা আলাদা করে রাখা হয় না, রাষ্ট্রের ট্রেজারিতে একাকার হয়ে যায়। তুমি যে প্রাইমারি স্কুলে পড়েছো, আমি যে প্রাইমারি স্কুলে পড়েছি, এই যে হাই স্কুল, এই যে সরকারি দেওয়া বিল্ডিং গুলা, তার প্রত্যেকটি ইট, বালি, নুড়ি, এই সব কিছু পানির সাথে, শ্রমিকের হাতের সাথে ওই ভিক্ষুকের ট্যাক্সের টাকাও লেগে আছে। সুতরাং তুমি দায়বদ্ধ এদেশের প্রত্যেকটি মানুষের কাছে। এই অনুভূতি যদি জাগতো, তাহলে মানুষ শিক্ষিত হয়ে ডাকাতি করত না। শিক্ষিত মানুষের হাত ডাকাতের হাতে পরিণত হতো না। একজন ডাকাত খুব বেশি সম্পদ ডাকাতি করতে পারে না, কিন্তু একজন শিক্ষিত ডাকাত কলমের কুঠায় বিলিয়ন ডলার ডাকাতি করতে পারে। ওই শিক্ষার পুরো মডেলটাকে পাল্টে দিতে হবে, যাতে মানুষ নিজেকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করে। আর সেই মানুষ, সেই সমাজটাই হবে মানবিক সমাজ ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই সমাজকে আপনারা সবাই চান? চাইতে গেলে এখন দুইটা কথা আসবে। জামাত যদি ক্ষমতায় যায়, মহিলাদেরকে ঘরের ভিতরে ঢুকে বাইরে তালা মেরে দেবে, বাইরে হতে দেবে, বলে না মাঝে মাঝে। আরেকটা বলে যে এই দেশে যারা মাইনরিটি সম্প্রদায় আছেন তাদেরকে একদম কচু কাটা করে, এগুলা বলে না? বলে। এখানে আমাদের একজন বন্ধু ভাই, তিনি বক্তব্য রেখে গেছে, বাবু মিলনচন্দ্র ভট্টাচার্য। তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একজন দায়িত্বশীল নেতা। আমি তাকে সাক্ষী রেখে, দেশের জনগণকে সাক্ষী রেখে বলতে চাই, আমরা চাই স্বাধীনতার পর থেকে যদি তাদের উপরে কোনো অত্যাচার জুলুম হয়ে থাকে, অবশ্যই হয়েছে, এটার গ্রহণযোগ্য আন্তর্জাতিক তদন্ত হোক, জাতিসংঘের অধীনে তদন্ত হোক, তদন্ত হয়ে তালিকা তৈরি করা হোক, শ্বেতপত্র বাংলাদেশের মানুষকে জানিয়ে দেওয়া হোক কোন দলের কোন নেতা কোন কর্মীর পেটে তাদের সম্পদ ঢুকেছে, হাত তাদের ইজ্জতের উপর পড়েছে, কে তাদেরকে সমাজে শান্তিতে থাকতে দেয় নাই, কে তাদের
পূজা মণ্ডপে আক্রমণ করে নাটক সাজিয়েছে।